আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আরও একটি খুব সুন্দর একটি নেকলাইন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এটি একটি লাল রঙের লং ফ্রক। অ্যাকচুয়ালি এটা একটা বড়দের জন্য কাজ করা হচ্ছে। এই অর্ডারটি এসেছে মূলত আমার ইউটিউব চ্যানেলের কোনো এক সাবস্ক্রাইবার আপুই, সে আমার চ্যানেল থেকে দেখেই আমার পেজের মাধ্যমে অর্ডারটি করেছেন। আপু মূলত দেশের বাইরে থাকেন। আপু 3টি ড্রেস একসাথে অর্ডার করেছিলেন। তো এটা হচ্ছে প্রথম ড্রেসটি, যেটার কাজটি আমি এখন করছি। তো ভাবলাম আপনাদের সাথে কেন না শেয়ার করি। তো আমার কাছে তো ভালো লাগছে, যেহেতু মাল্টি কালার সুতা দিয়ে ডিজাইনটা করা হচ্ছে, আর কাজটা এটা হচ্ছে নেকলাইনের একটু অন্যরকম একটা ডিজাইন, কিন্তু দেখতে খুবই কিউট লাগছে। এখানে আগে আপনাদেরকে আমি দেখিনি, দেখুন এটা হচ্ছে একদম ডার্ক ব্লু রঙের সুতা দিয়ে ফুল করা, মাঝে হচ্ছে হলুদ রঙের সুতা দিয়ে মাঝখানের বোটাটা করা। এটা হচ্ছে সাদা রঙের। এখানে সাদা সুতা দিয়ে দুইভাবে ফুলটা করেছি। একটা হচ্ছে যেটা আমরা পাতা একটা স্টিচ করি, ফিজিফোন স্টিচ দিয়ে একটা ফুল করা হয়েছে, আর একটা হয়েছে এই যে দেখুন, যেটাকে আমরা ব্ল্যাঙ্কেট স্টিচ বলি, সেই স্টিচটা দিয়ে এখানে আরেকটা ধরনের ফুল করা হয়েছে, সাথে একটা পিঙ্ক সুতা এবং হলুদ সুতা দিয়েও ফুল করা হয়েছে। মানে এটা একটা কয়েকটা কালারের সুতা দিয়ে ডিজাইনটা করা। তো চলুন আগে আপনাদের একটা ফুল করে দেখাই, তারপরে ফ্রেমটা খুলে আপনাদের সাথে ডিজাইনটাও শেয়ার করব। আপনারা জানাবেন আপনাদের মতামত, কেমন লাগলো ডিজাইনটা। এইটা দিয়ে কিন্তু আপনারা একটা যে কোনো বেবি ফ্রকও করতে পারবেন। বেবি ফ্রকের হয় না যে কুচির উপরের বডির যে পোর্শনটা, ওইটা যদি আপনারা পুরোটাই ডিজাইনটা দিয়ে করেন, মানে এরকম কালারফুল ফুল দিয়ে যদি একদম বডিটা যেটা হয় আর কি, একদম পুরোটা যদি এভাবে করেন গর্জিয়াসলি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই ডিজাইনটা দিয়ে আপনারা কামিজের নেকলাইন, এটা যেহেতু ফ্রক, লং ফ্রক বা গাউন টাইপেরও বলতে পারেন, তো কামিজেও এটা দিয়ে নেকলাইন পোর্শনটা অবশ্যই করা যাবে। আপনাদেরকে আমি আইডিয়া দেওয়ার কথা আইডিয়া দিয়ে রাখছি, আপনারা আপনাদের মন মতো করে কাজ অবশ্যই করে নিতে পারবেন। এবং কালার অবশ্যই সবসময় যেটা বলি যে হাতের কাজের ক্ষেত্রে কালার কম্বিনেশনটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। দেখা গেল যে অনেক সময় কালার কম্বিনেশন ঠিক না থাকার কারণে ডিজাইনটা অনেক বেশি সুন্দর, কিন্তু তারপরেও কাজটা ভালো লাগে না, কারণ কালার কম্বিনেশন ঠিক থাকে না। এবং হাতের কাজের বেলায় এই কালার কম্বিনেশন আর হচ্ছে কি বলে এটাকে, কাজের ফিনিশিং, এই দুটো জিনিস সবসময় মাথায় রেখে কাজ করলে অবশ্যই আপনার কাজ অনেক বেশি সুন্দর হবে। এই স্টিচটা দিয়ে দেখুন, আমরা ফুল করলে অনেক সুন্দর লাগে এবং এটা মজবুত হয় বেশি, কারণ হচ্ছে এটা ঘুরে ঘুরে যেহেতু আসে আর একটা গিটের মতো পড়ে যায়, তো এজন্য এটা স্টিচটা একটু মজবুত টাইপের হয়, বা একটু কি বলে ফিনিশিংটা সুন্দর হয়। তো এইটা দিয়ে আপনারা যে কোনোভাবে যে কোনো ড্রেসে আপনারা এই ফুল দিয়ে, মানে এই স্টিচ দিয়ে ফুল করে আপনারা কাজ কিন্তু করতেই পারেন। আমি কিন্তু আপনাদেরকে ডিজাইনটা দেখাবো, সো ফুল ডিজাইনটা দেখার জন্য কিন্তু আমার সাথেই থাকতে হবে শেষ পর্যন্ত। যখন ফ্রেম খুলে আপনাদেরকে আমি ডিজাইনটা দেখাবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে আমরা আরও 3টা পাপড়ি করে নিব। এইভাবে করে আমরা সেমভাবে পুরোটা ফুল করে নিলাম। আপনারা চাইলে 5 পাপড়ি, 6 পাপড়ি, 7 পাপড়ি, যার যত ধরনের পাপড়ি ইচ্ছা আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এই কাজটা দেখলেই, মানে অর্থাৎ ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি এই যে ইয়েলো রঙের ফুলগুলো ম্যাক্সিমাম 3 পাপড়ি দিয়ে করেছি, একটু ভ্যারাইটি আনার জন্য কাজে, যেন একটু দেখতে একটু অন্যরকম লাগে। তো এইভাবে লাস্ট স্টিচটা দিয়ে আমরা ফুলটা শেষ করে নিলাম। আর মাঝের যেই সাদা বৃত্তটা, এটা জাস্ট একটা ভরাট স্টিচ, এটা আপনারা চাইলে ফুলটা করার শুরুতেও করতে পারেন, বা এইভাবে আগেও করে রাখতে পারেন, বা ফুলটা করার শেষেও করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো এখন কয়েকটা আমরা লিফ স্টিচ দিব এখানে।
তো আমরা লিফ স্টিচ যেভাবে করি মূলত সবচেয়ে কমন যেটা লিফ স্টিচের মধ্যে আছে ফিশবোন স্টিচ, আমি সেটাই এখানে ইউজ করেছি। এখানকার স্টিচগুলো আমি খুব ছোট ছোট করেই করেছি, কারণ এই ডিজাইনটার সাথে আমার মনে হলো যে বড় যদি আমি লিফ দিতে চাই, পাতা দিতে চাই, ভালো লাগবে না। এই ডিজাইনটার সাথে ছোট পাতাই ভালো লাগবে, এজন্য আমি পাতাগুলো ছোট ছোট করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো অবশ্যই মন মতো করে দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আর এই পাতার কালারটা কিন্তু একদম গাঢ় সবুজ না, এটা একটা কাঁচা জলপাই রঙের যে কালারটা হয় সেই রঙের পাতাটা দিয়ে আমি করে নিয়েছি। ঠিক আছে, তো এইভাবে করে এখানে আরেকটা পাতা আছে সেটাও করে নিচ্ছি। আর দেখুন ফুলের ক্ষেত্রে যে লিফ স্টিচগুলো দিয়েছি সেটা কিন্তু একটু উল্টোভাবে দিয়েছি। পাতাগুলো যেহেতু আমরা উপর থেকে যখন সেলাইটা নেই, আর ফুলের ক্ষেত্রে আমি এটা এই যে বৃত্তর এখান থেকে, অর্থাৎ বলতে পারেন যে নিচ থেকে নিয়েছি, একটু অন্যরকম লাগার জন্য জাস্ট, তাহলেই হয়ে গেল। আর এটা শেষ একটা পাতা বাকি আছে, তো এটাও করে নিই। তারপর আপনাদের সাথে আমি এটা নেকলাইনের যে পুরো পোর্শনটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আপনারা ডিজাইনটা চাইলে দেখে নিতে পারবেন। আপনারা যে কোনো ধরনের ড্রেসের নেকলাইনে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এমন করে ঝুড়ি ঝুড়ি ফুল দিয়ে, মাল্টি কালারের ফুল দিয়ে কিন্তু আপনারা শাড়িতেও কাজ করতে পারবেন। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগবে আশা করি। শুধু খেয়াল রাখবেন যেন কালার কম্বিনেশন এবং কাজের ফিনিশিংটা ঠিক থাকে, ব্যাস তাহলেই হয়ে গেল। তো চলুন এখন আপনাদের সাথে আমি ডিজাইনটা শেয়ার করছি। এই যে দেখুন, এটা হচ্ছে ডিজাইনটা এসেছে এমনভাবে যে গলার এইখান দিয়ে কিছুটা অংশ খালি থাকবে এবং কাজটা একটু নিচ থেকে শুরু হবে। সো এইভাবে ডিজাইনটা করে কাঁধের উপরে যে অংশটা থাকে সেইভাবে ডিজাইনটা গিয়েছে, দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন ডিজাইনটা আসলে কেমন হয়েছে। এবং এটার কিন্তু নিচে যে ড্রেসটা, এটার নিচে একটা কুচির পোর্শন আছে এবং সেখান দিয়ে বর্ডার লাইনের মতন ডিজাইনটা হবে। এবং ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদের সাথে বর্ডার লাইন ডিজাইনটাও শেয়ার করব, বর্ডার লাইন ডিজাইন হিসেবে। তো আজকের ডিজাইনটা নেকলাইন ডিজাইন হিসেবে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগলো, এবং যে কোনো ধরনের প্রশ্ন এবং মতামত আমাকে জানাবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে যে কোনো সেলাই সম্পর্কে অবশ্যই জানাবেন। আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার সবসময় চেষ্টা করি এবং ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব এবং রিপ্লাই দিব। আর সেজন্য কি করতে হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে যে কাজটি কেমন হলো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।